আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর কোনো মানুষকে কিন্তু হেদায়েত দেওয়ার ক্ষমতা দেই নাই। হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিব, আর যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে হেদায়েত দেন? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল এক নাম্বার ওই ব্যক্তিকে হেদায়েত দেন যারা ঈমান আনয়ন করে, যারা আল্লাহর উপরে ঈমান আনে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কিন্তু হেদায়েত দান করে থাকে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে বান্দা আমার আল্লাহকে বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে এটা যদি বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস আনলাম, আল্লাহর উপরে ইস্তেকামাত আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে সেটাই ভালো করে, তিনি বান্দার কোনো কিছু খারাপ করে না। এই কথাটি যদি আপনি বিশ্বাস করতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার, আমাকে আপনাকে হেদায়েত দিবেন। এরপরে আসুন 2 নাম্বার, কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন? 2 নাম্বার যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয়, সেই ব্যক্তি হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল কিন্তু হেদায়েত দেন। সূরাতুল আল ইমরান 20 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ। যদি তারা মুমিন হয়, যদি তারা মুসলিম হয়, তাহলে তারা হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত সবাইকে দেন না, আবার সবাইকে পথভ্রষ্টও করেন না। হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয়, তাহলে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তাহলে 2 নম্বর, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ব্যক্তিদেরকেই কি করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করে। 3 নম্বর, রব্বুল ইজ্জাত জালাল যারা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনয়ন করে, সাহাবায়ে কেরামরা যেমন করে ইসলামের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, ঈমান এনেছে, এইভাবে যারা ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু হেদায়েত দান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। রাব্বুল আলামিন বলেন, তোমরা যেরূপ ঈমান এনেছ, তারাও যদি তদ্রূপ ঈমান আনে, তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেমন করে ঈমান এনেছে, নবী আম্বিয়া আলাইহিস সালামরা যেভাবে ঈমান এনেছে, যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে, তাদের ঈমান যেমন মজবুত ছিল, এইভাবে যদি পৃথিবীর কোনো মানুষ ঈমান আনতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করব? হেদায়েত দান করব। যারা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলা ওয়া মান ইয়াহদি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। রব্বুল আলামিন
সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিজের দিকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে হেদায়েত প্রাপ্ত করে তাদেরকে নিজের দিকে নিয়ে আসেন। যে ব্যক্তি তার অভিমুখ হয় তিনি তাকে পথ প্রদর্শন করে থাকে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 বিঘত এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত এগিয়ে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি আমার কাছে হেঁটে হেঁটে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দৌড়ায়া দৌড়ায়া যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তার নিজের দিকে নিয়ে আসেন। যে ব্যক্তি অভিমুখ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ প্রদর্শন করে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম হেদায়েতের মালিক আল্লাহ এবং 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে থাকেন। এবার আসুন 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয়? সূরাতুল আলে ইমরান 101 নাম্বার আয়াত আপনি খুলে দেখেন, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মজবুতভাবে আল্লাহকে ধারণ করে, যে ব্যক্তি আল্লাহকে শক্তভাবে ধারণ করে, বুকে আঁকড়ে নেয়, আল্লাহর কাছে বান্দা হতে যায়, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলে, সে সরল পথে পরিচালিত হবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথ অনুসরণ করে আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরে আল্লাহকে কাছের বান্দা হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরল পথ সঠিক পথেই কিন্তু তাকে ধাপিত করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরাও তো হিদায়াত প্রাপ্ত হতে চাই, কি বলেন ঠিক না ঠিক? আমরাও তো কাছের ব্যক্তি হতে চাই আল্লাহর। বুঝবেন 7টি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি হেদায়েত পাবেন। আর যদি আপনার ভিতরে 7টি গুণ না থাকে তাহলে আপনি ভাববেন আপনার ভিতরে হেদায়েত, আল্লাহর হেদায়েত আপনার কপালে জুটবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে হেদায়েত দেন? যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 16 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তিনি এই কোরআন দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাকে নিজ ইচ্ছায় অন্ধকার হতে আলোর পথের দিকে বের করে নিয়ে আসেন। রব্বুল আলামিন বলেন, ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আর তিনি তাদেরকে সরল পথে পরিচালিত করেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার এর ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসেন, আর আলোর দিকে নিয়ে আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি করেন? সরল সঠিক পথ দান করেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কত দেখলাম জীবনে, এত খারাপ মানুষ হয় না, ফেন্সি, ইয়াবা, বাবা বিভিন্ন রকম অন্যায় অশ্লীল কাজে লিপ্ত থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছে। আজকে সেই সকল ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি বলেন ঠিক না ঠিক? জুব্বা পরে, নামাজ আদায় করে, টুপি পরে, আপনার দাড়ি রেখেছে, নবীর সুন্নাহ বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পরিচালিত হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে
নিজে ইচ্ছায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি এবং তাকে সরল সঠিক পথ দান করে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় তার হেদায়েত কেউ কেড়ে নিতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার কোন ব্যক্তিদেরকে হেদায়েত দান করবেন? যারা নবীর অনুসরণ করে থাকে, নবীকে মেনে থাকে। রব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনুনা বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়া তাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। রব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক ফেরেশতাদের প্রতি, উম্মি নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান এনেছে। অতঃপর তোমরা তার অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, তোমার বার্তাবাহকের অনুসরণ করো, নবীর অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথ পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করব। তাহলে আমি আপনি ঈমান আনতে চাইলে, হেদায়েত প্রাপ্ত হতে হলে আমাকে আপনাকে নবীর অনুসরণ করা লাগবে। এরপরে 7 নাম্বার কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন? যারা হেদায়েত লাভের চেষ্টা করেন। আমি আপনি যদি চেষ্টাই না করি তাহলে আমি আপনি কখনো হেদায়েত পাবো? ধরেন আপনি একটি বিল্ডিং দিবেন, আপনি ঘরে শুয়ে শুয়ে ভাবেন একটি বিল্ডিং দিবেন, আপনি কখনো বিল্ডিং পাবেন? যদি আপনি বিল্ডিং দেওয়ার জন্য টাকা সংগ্রহ করে মিস্ত্রি লাগিয়ে ঘর তৈরি করা শুরু করেন, তবেই কিন্তু আপনি সেই বিল্ডিংটা শেষ করতে পারবেন। কি বলেন, ঠিক না ঠিক? আপনি ঘরে শুয়ে শুয়ে যেমন করে আপনার বিল্ডিংয়ের আশা করে আপনি আশায় আপনার আশা পূরণ হবে না, ঠিক তেমনি আপনি ঘরে শুয়ে শুয়ে যদি আপনি মনে করেন হেদায়েত প্রাপ্ত হবেন, হেদায়েতের চেষ্টা করে হেদায়েত পাবো করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। হেদায়েত পেতে হলে আপনাকে হেদায়েত লাভের চেষ্টা করতে হবে, ঘর দেওয়ার মতো আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভ করার, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, যারা আমার উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা করে, যারা আমি আল্লাহর জন্য সব দিয়ে চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মপরায়ণশীলদের সঙ্গে থাকেন। আপনি ভালো কাজ করবেন, আপনি যদি ভালো কাজ করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ করে আপনার সেই কাজটি, আপনি অবশ্যই সেই কাজে সফল কাম হবেন। আর যদি আপনি সেই কাজ বাড়িতে শুয়ে শুয়ে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করেন, আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কিন্তু আপনাকে কখনোই ওই হেদায়েত প্রাপ্ত করবেন না। হেদায়েত পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আমি আপনি হেদায়েত প্রাপ্ত হব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত হেদায়েত দান করবেন, হেদায়েত দান করেছেন। আমরা এই 7টি বিষয়ে খেয়াল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল যেন আমাকে আপনাকে হেদায়েত দান করে, ইসলামের প্রতি পরিচালিত করে, আমাকে আপনাকে নবীর সুন্নাহ হিসেবে নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে, আল্লাহর দেওয়া বিধান আহকাম হুকুমগুলো মেনে দুনিয়াতে চলার তৌফিক দান করেন এবং হেদায়েত নিয়ে জান্নাতের ভিতরে যেতে পারি, সেই তৌফিক রব্বুল ইজ্জত জালাল যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।